আসসালামু আলাইকুম। আজকে পর্যন্ত পরিবার সদস্য যে যেখানে আছে, যারা দুনিয়াতে এখন পর্যন্ত আছেন, সবার দৃষ্টিতে আমি আমার অনলাইনে সব কিছু দিয়ে যাইতেছি। এতে করে কেউ খারাপ জানতে পারেন, কেউ হাসতে পারেন, কেউ গালি দিতে পারেন, কিন্তু আমারটা আমার থেকে বলে দিতে হবে। কারণ পরিবারের বড় সন্তানরা ছোট থেকে সোজা করে রাখে, ছোট থেকে উপরে তোলে, ছোট থেকে নিয়ে তারা একসাথে বসবাস করে, এটা সব জায়গাতে। তাহলে ওই পরিবারটি সুন্দর এবং সুখী হয়, সমৃদ্ধিশালী হয়, শক্তিশালী হয়, জ্ঞানী গুণী বুদ্ধিমানে সব কিছু এখানে হয়। আমার বেলা কিন্তু এটা হয়নি। পরিবার বড় সন্তানকে আগে ভিন্ন পথে নিয়ে গেছে, তার পরবর্তী যারা ছিল তারাও ভিন্ন পথে চলে গেছে। বৃদ্ধ বয়সে আসি তারা তাদের সঠিক পথে আর নাই, থাকতে পারে না। এখন যারা ইয়ং জেনারেশন আছে, আমি চেষ্টা করছি তাদেরকে আমার সত্যিগুলি জানার জন্য। এরা বুঝতে রাজি না, যে কারণে আমি সোশ্যাল মিডিয়াতে দিয়ে যেতেছি। আর আমি পর্যন্ত অনেকগুলো ইয়ং জেনারেশন যারা আছে, যাদের সাথে কথা হয়েছে বা কথা বলি, চেষ্টা করি, দেখছি সবাই কিন্তু আমার বিপক্ষে মিথ্যা তথ্য দিয়ে আমার সাথে ফাইটে আছে। কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, এখান থেকে এখন পর্যন্ত যারা আমার মায়ের কবর জায়গা নিয়ে বা বাবার কবর জায়গা নিয়ে বা বাড়িঘর নিয়ে, আমার গাছপালা নিয়ে বা আমার লেখাপড়ার উপরে উঠতে না দেওয়া বা হতে বাধা সৃষ্টি করা, আমার কর্মসংস্থানে বাধা সৃষ্টি করা, আমার পরিবারের সদস্য থেকে কৌশল হয়রানি করা, আমাকে পথে কষ্ট দেওয়া, অর্থ নষ্ট করা, টেনশন রাখা, সব কিছু আমি কিন্তু একদিন বলছিলাম যে আমার মা ছিল তখন শাহ আলামত সামনে বলু ভাইকে, বলাগতুল্লাহ বলু ভাইকে, আমার 100 বছরের গ্যারান্টি কে নিতে পারবেন? কারণ তিনি বলছে আমরা কীভাবে নিব। তখন নুরুল আমিনের সাথে যুদ্ধ চলতেছে, জগৎ শাহ আলামত অনেক মানুষ ছিল আমাকে ফতে আটকানোর চেষ্টা। এটা আজকের না, এবার আমার শিশুকাল থেকে আমাকে আমার ভাই সোলোমান, মোস্তফা, মোস্তফার অবদান আছে। মফিজের আমাকে মারি মাথাটা ভাঙিয়ে লেছে। সফুল্লাহ আমি মরে গেলে একটা করে দিত না। সোলোমান তো নাইয়ে কত দিব, কিন্তু এত কেউ যেন না দেয় বা 6 জন না করে এত বৃত্তি দিয়ে হাঁদাই সবাই লাগে আর অন্যান্য ফাটিদের লগে ঢুকি সফলতা নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। এখন আসি তার জেনারেশনরা, তার জেনারেশনের সফলতা নষ্ট করার জন্য অনেক চেষ্টা করছে, হে দায়িত্ব করে ফেলছিল। তবুও নিজের রক্ত উপরে থুতু মারলে গায়ে পড়ে, ওই চিন্তা করে আমি চেষ্টা করছি তাদেরকে সবাইকে একত্রিত রাখার জন্য। একত্রিত আছে, উন্নত হচ্ছে, কিন্তু উন্নত মাঝখানে যাইয়া এখন যে ঘটনাটা করতেছে, আজকে মোতালের সাথে কথা বললাম, তার কাছেও দেখতেছি যে আমার বিপক্ষে ধরনের কথাবার্তা, মিথ্যা তথ্য। আমি বলছি তোমার মা বাবা জীবিত আছে, সত্য জানি নিবে, সত্য জানি না, সত্য জানার দরকার। আমি তো সোশ্যাল মিডিয়া দিচ্ছি, এটা রাইট কিনা। ওকে, আসসালামু আলাইকুম।